তো বন্ধুরা আমরা চলে আসলাম অবশেষে সেই পানিগ্রাম। খুঁজে খুঁজে অনেক কষ্টে যে মাটির ঘরে সে পানিগ্রাম রিসোর্ট, মাটির ঘর, কিন্তু বাইরে মাটির ঘর দেখবেন আপনি, উপরে গোলপাতার ছাউনি। এই যে আমরা হাকিমপুর আছি, হাকিমপুরের থেকে এখন বায়ে যাব। এই যে বায়ে বায়ে গেলে হ্যাঁ সামনে যে বলে আবার একটা ব্যাগ পাবো, সে ব্যাগের থেকে আবার জিজ্ঞেস করে দেবো। ঠিক আছে। তো বন্ধুরা আমরা যে রিসোর্টে যেতে চেয়েছি, আমরা সোজা এই যে হাকিমপুরের থেকে বাইরে ঢুকে এই রোড দিয়ে এসে এই যে এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, আপনাদেরকে দেখাই। লেখা রয়েছে তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সোজা এদিকে চৌগাছা রোডে চলে গেছে। এই যে এই সাইনবোর্ডটা দিয়ে এখানে এই যে সলিং রোড করা হয়েছে, এই সলিং রোড ধরে আমরা চলে যাবো এখন সেই রিসোর্টের উদ্দেশ্যে। তো সাথে থাকেন আর দেখতে থাকেন ভিডিওটি। তো আমরা সোজা চলে আসলাম। চাচি মাটির ঘর বাড়ি সে কোন জায়গা? এ ডানি? ও তাহলে এমনিতে ডানি। এই যে আমরা সালিং রাস্তা ধরে চলে এসে এই যে ডানি চলে যাচ্ছি। হ্যাঁ আমরা মনে হয় চলে আসছি সেই রিসোর্টে। পুর পাশে কি সুন্দর ড্রাগন বাগান। তো পানিগ্রাম লেখা। হ্যাঁ এই জায়গাটার নামও পানিগ্রাম রিসোর্ট। এখানে এই যে মাটির ঘর ছিল, এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। যে গোলপাতা দিয়ে সম্পূর্ণ মাটি আর গোলপাতা দিয়ে একটা অসাধারণ সুন্দরময় রিসোর্ট করেছিলেন, বিলাসবহুল রিসোর্ট, কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখনো পর্যন্ত। তো আপনারা সাথে থাকেন, ভিডিওটি দেখেন। মোটরসাইকেল নিয়ে যা, মোটরসাইকেল নিয়ে যা, তাহলে ওই পোকামাকড় থাকলি আওয়াজে দূরে চলে যাবে। দেখেছেন কত সুন্দর গোল পাতা দিয়ে উপরে আর মাটি দিয়ে ঘর করে রিসোর্ট করে রাখছে। বিশাল বড় এরিয়া। এখানে আসলে যদি এই রিসোর্টটি চালু থাকতো তাহলে যশোর জেলার মধ্যে একটা খুব বড় সড়ো রিসোর্ট বলে এবং সুন্দর একটা পরিবেশ, মানে পরিবার নিয়ে, পরিজন নিয়ে, ছেলেপেলে নিয়ে আপনি আনন্দ উল্লাস করার মতো, সময় কাটানোর মতো একটা রিসোর্ট পেয়ে যেতেন। কারণ এটা অনেক বড় এরিয়া এবং অনেক বড়। দেখেন চতুর্পাশে বন জঙ্গল, গাছপালা দিয়ে, বন জঙ্গল দিয়ে অভাব নেই। ভয় লাগছে কারণ এই এরকম বন জঙ্গল আসলে এর মধ্যে সাপ কোপ পোকামাকড়ের ইন্নালিল্লাহ, আল্লাহ তাআলা যদি না করে। তবে এই যে ঘরগুলো দেখছি আমি, আসলে নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না যে জায়গাটা যে কত সুন্দরময় আনন্দ বিনোদনের যে জায়গা হতো। প্রচুর বড় জায়গা এবং যেইভাবে সাজগোজ করেছিলেন কর্তৃপক্ষ, চেষ্টা করেছিলেন, তাতে মানুষ যারাই এখানে ঘুরতে আসতো রিসোর্ট মনে হয় একদিনে ঘুরে শেষ করতে পারতো না, এত বড় এরিয়া। তবে আমি যদি ঘরের মধ্যে যেতে পারতাম, কাউকে পেতাম। এই যে পায়ে দেখছি আছে কোনো লোকজন আছে মনে হচ্ছে। কেউ আছেন নাকি ভাই আশেপাশে? তো বন্ধুরা আমরা চলে আসলাম অবশেষে সেই পানিগ্রাম। খুঁজে খুঁজে অনেক কষ্টে যে মাটির ঘরে সে পানিগ্রাম রিসোর্ট, মাটির ঘর, কিন্তু বাইরে মাটির ঘর দেখবেন আপনি, উপরে গোলপাতার ছাউনি, কিন্তু ভিতরে যে আলিশান ভাবে বাড়িটি তৈরি করেছে, রিসোর্টটা তৈরি করেছে, ঘরগুলো আসুন দেখাই ভিতরে।
আসেন, এই দেখেন দরজাগুলো করেছে সেইভাবে, সেরকম কাঠের, মানে সেই কাঠ খরচ করে, টাকা কর্তৃপক্ষ অনেকই খরচ করেছে। হ্যাঁ, ভিতরে আপনি আসলে দেখতে পারবেন যে আলিশান ভাবে সব তৈরি হচ্ছিল রিসোর্টটি। এটা মনে হয় বেডরুম ছিল। হ্যাঁ, এটা বেডরুম। আরো আরো অনেক কক্ষ আছে, আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকবেন, ভিডিওটি কেউ টানবেন না, টানলে অনেক কিছুই মিস করবেন। তারপরেও আমি দেখি, ঢোকার চেষ্টা করি ঘরে। দেখেন কাজ কাজ করেছিল, খোলা পেয়েছি। ওয়াও, ভিতরে কি এই অবস্থা! আরে বাবা রে বাবা, মাশাল্লাহ! এ তো সেই বিশাল আয়োজনের, সেই এখানে মনে হয় বেডও ছিল, ভিতরে মাটির উপরে গোলপাতার ছাউনি, এখানে আপনার ওয়াশরুম, যেখানে যেখানে সেই গোসল করবেন শুয়ে মুছে, ঠিক আছে, সেইভাবেই খুব আলিশান ভাবেই আর কি তৈরি করেছিল। এখানে বাথরুম সেই রকম সেই রকম ভাবেই তৈরি করেছিল, কিন্তু আসলে চালু করতে পারলো না, যতটুকু শুনলাম আমি, অর্থনৈতিক অবস্থার কারণে। কারণ এখানে যত টাকা ইনভেস্ট করে বলে সেই টাকা সব হারাই যায়, এটা আর কোনোটা পরিপূর্ণভাবে কমপ্লিট হয় না। তো দেখি, ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ভিতরে যতটুকু পারছি। দেখেন প্রত্যেকটা ঘরেই সেই রকম ভাবে কাজকর্ম করেছিলেন কর্তৃপক্ষ, চেষ্টা করেছিল একটা বিলাসবহুল বিনোদন কেন্দ্র বানানোর জন্য। তবে আমরা আশা করি যে এই রিসোর্টটা সংস্কার করে কর্তৃপক্ষ চালু করুক, তাহলে রিসোর্টটা আছে নদী ঘেঁষে, আমরা নদী ঘেঁষে নদীটাও দেখাই আপনাদের। সাথে থাকেন, ভিডিওটা যদিও বড় হচ্ছে তারপরেও সাথে থাকেন, দেখেন, কারণ ভালো জিনিস সবাই দেখতে চায়। এই দেখেন, এটা পরিত্যক্ত অবস্থায় না থাকলে, যদি এটা চালু থাকতো, তাহলে আপনার আমার আসতে গেলে টিকিট কাটা লাগতো, এটাই সত্য। এই যে ও পাশে আরো ঘরবাড়ি আছে, আমি আপনাদেরকে দেখাবো। ওই লুকটা এই যে, এখানে এখানে ভাই গোলপাতার ভিউটা একদম ঘাস দিয়ে নিয়ে উঁচু করেছেন। এবার তো দেখেন, আমরা অনেক অনেক এরিয়া ঘুরেছি, আমাদের মনে একটু ভয় লাগছে সাপের, তারপরেও আমরা ঘুরেছি। দেখেন যে রিসোর্টটা আসলে, এই যে একটা সুন্দর, এই যে এখানে নদী, এই যে নদী, এই নদী যদি চালু থাকে, এই রিসোর্টটা যদি চালু থাকে, বাংলাদেশের মধ্যে আমি বলতে পারি যে এত সুন্দরতম ঘোরার জায়গা আর কোথাও আপনারা পাবেন না। আসেন আমরা একটু ভিতর দেখি যে ভিতরে কিভাবে কাজকর্ম করছিলেন কর্তৃপক্ষ। মাশাল্লাহ, ওফ, বহুত হাঁটিছি। এই দেখেন, আর শালা, এ তো বিশাল, বিশাল আয়োজন করছিল। এখানে মনে হয় বেড ছিল, গ্লাস গ্লাস দিয়ে, সেই সেই অবস্থা। ও আল্লাহ, ওয়াশরুম তো আবার সেই ওয়াশরুম। হ্যাঁ, এই যে এখানে শুয়ে শুয়ে গোসল করবেন। আহা, একদম পুরো শ্যাম্পু পানি দিয়ে ভিজে সেই অবস্থা। বাথরুম আছে, মানে এক একটা ঘর, এটা বাইরের মাটি, উপরে গোলপাতা দিয়ে, এটা ইটের গাঁথনি, ঠিক আছে, ইটের গাঁথনি, কিন্তু মাটি, কাদা মাটি দিয়ে ইটের গাঁথনি, আর কাদা মাটিতে প্লাস্টার করা, যেহেতু নাম হয়েছে মাটির ঘর। এই আর একটা রুম আছে, আমরা আসি। এটাও একটু বিশাল, দরজা জানালাও খুব দামি দামি কাঠ লাগানো,
খুব সুন্দর করেছিল। এখানেও সেই একটা ওয়াশরুম আছে, এখানে ওয়াশরুমে সেই শুয়ে শুয়ে গোসল করা সেই সুইমিংটা আছে, মিনি সুইমিং। এখানে ডবল বেডের ছিল, দুটো বেড। তবে হ্যাঁ, এই রিসোর্টটা যদি চালু করতো অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো, এবং যশোরের মধ্যে যশোর চৌগাছায় এত সুন্দর একটা রিসোর্ট যিনি করার উদ্যোগ নিয়েছিলেন তাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আসলে আর্থিক যোগান দেওয়ার না পারার কারণে, কারণ এখানে অনেক টাকা ইনভেস্ট করা, কয়েক কোটি টাকা, এদের রড সিমেন্টগুলো পরে হয়ে যাচ্ছে, জং ধরে যাচ্ছে। গাড়িটা তালা মারিস। তো দেখি আমরা এখানে মনে হচ্ছে কাউকে খুঁজে পাবো, তার কাছে একটু শুনবো বিস্তারিত, এবং আপনারাও জানবেন। এ যত বড় একটা এরিয়া, এই পুরো এরিয়া দূরে ঘুরতে গেলে আজকের দিন আমার শেষ। তবে আমি বেশি ঘুরবো না এবং বেশি কোথাও যাবো না, এই কারণেই যে ভাই এখন রাইসেল ভাইপারের খুব আমদানি, ভয়তে আসি, সাপ কোপ ভয় লাগে।